আসসালামু আলাইকুম অল স্টুডেন্টস। আজকে আমাদের ক্লাস টাক কোয়েশ্চেন। তোমাদের যাদের টাক কোয়েশ্চেনের সমস্যা আছে তাদের জন্য আজকের ক্লাসটি বেস্ট। আজকের ক্লাসটি করার পর তোমাদের অবশ্যই 5 নম্বরের টাক কোয়েশ্চেন নিশ্চিত থাকবে। ভিডিওটি শুরু করার একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই, আমাদের চ্যানেলে তোমাদের রাইটিং পার্টের সমস্ত ভিডিও সহজভাবে দেওয়া আছে। তোমরা যাদের সমস্যা আছে তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো, আর সমস্ত গ্রামারের সমাধান আছে তোমরা দেখতে পারো। তাদের আমরা ক্লাসে চলে যাই। টাক কোয়েশ্চেন কাকে বলে? আমরা যখন কোনো বাক্য বলার পর বাক্যের সমর্থন চেয়ে প্রশ্ন করা হয় তাকে টাক কোয়েশ্চেন বলা হয়। টাক কোয়েশ্চেন দুই প্রকার হয়, একটি অ্যাফার্মেটিভ একটি নেগেটিভ। যখন বাক্যের এক পাশে অ্যাফার্মেটিভ হয় অন্য পাশে নেগেটিভ হয়, যখন দেখো এখানে হি ইজ এ পলিটিশিয়ান, বাক্যটি অ্যাফার্মেটিভ, উত্তরটা কি নেগেটিভ, ইজ নট হি। তারপরে যখন হি ইজ নট এ পলিটিশিয়ান, বাক্যটা কি নেগেটিভ, উত্তরটা কি অ্যাফার্মেটিভ, ইজ হি। তো আমাদের বুঝতে হবে যে মূলত এখানেই আমরা বুঝতে পারলেই আমাদের টাইপ কোয়েশ্চেনের অর্ধেক সমাধান হয়ে যাবে। উইথ অক্সিলিয়ারি ভার্ব, সাহায্যকারী ভার্ব সহ। আমাদের সাহায্যকারী ভার্ব যেগুলা অ্যামিজার, ওয়াজার, তারপরে যে এখানে যেই সাহায্যকারী ভার্বগুলো আছে সমস্তগুলো সাহায্য ভার্ব তোমরা যদি পাও বাক্যের ভেতরে, তোমরা জাস্ট কি একর হাতে নট যোগ করবা। যেমন মিনা ইজ চার্মিং অ্যা পিকচার, তো এখানে ইজেন্ট শি। তো এখানে ইজের সাথে এখানে জাস্ট নট যোগ করলাম আমরা, তাহলে কি উত্তর হয়ে গেল। আর যেমন আমাদের যত রকমের পার্সন থাকবে, যত রকমের নাউন থাকবে তাদের পরিবর্তে আমরা প্রোনাউন লিখবো, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। যেমন আমরা যে কোনো মেয়ের নাম থাকলে সি, ছেলেদের নাম থাকলে হি লিখব, বস্তু বোঝালে যে কোনো নাম বোঝালে বস্তু জাতীয় তাকে সব কিছু জানে কি ইট লিখবো। তা আর বহু বচন বোঝালে যেমন দ্য বয়েস, দ্য গার্লস। আর যে কোনো বস্তুদের একাধিক বোঝালে তখন আমরা কি তাদের প্রতি দেয়া লিখতে পারি, ঠিক আছে? তারপর আমাদের এখানে যেমন ওয়ার দিয়ে লিখছি, ওয়ার নট ছিল বলে। তারপরে হি হ্যাজ নট আছে, তাহলে হি লিখবো। আই হ্যাড ফরগটেন অ্যাবাউট হার আছে, হ্যাড নট আই। তো আমাদের একাধিক উদাহরণ দেওয়া আছে, আমি সবগুলো তোমাদের বলবো না, আর তোমরা কি উত্তরগুলো নোট করে নিবা আর রুলসগুলো নিয়মগুলো দেখে নিবা। উইথ অক্সিলিয়ারি ভার্ব এটা সহজ, ডাইরেক্ট, খালি জাস্ট কি অক্সিলিয়ারি ভার্ব থেকে জাস্ট কীভাবে নিয়ম করে ফেলবা। তারপর দেখো আমাদের উইদাউট অক্সিলিয়ারি ভার্ব। আমাদের উইদাউট অক্সিলিয়ারি ভার্বের একটা নিয়ম ইজিলি আমরা জানি, প্রেজেন্ট টেন্স হলে ডো ডাজ ভার্ব আনতে হয়, আর পাস্ট টেন্স হলে ডিড। তো এখানে ভার্বের সাথে এস বা ইএস থাকলে আমরা কি ডাজ লিখবো। যেমন দ্য গেম হেল্পস দ্যাম টু লার্ন ডিসিপ্লিন, এখানে দ্য গেম সাবজেক্ট হেল্পস ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব নয়। তো হেল্পস ভার্বের সাথে এস বা ইএস আছে প্রেজেন্ট টেন্স, তো ডাজ দিছি। যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ তারা নট যোগ করছি। আর দ্য গেমের সাথে কি পরিবর্তে ইট লিখলাম। তারপর আছে রিফা অ্যান্ড তামান্না ডান্স অন দ্য স্টেজ, ডোন্ট দে। তো এখানে সাবজেক্ট তোমার বহু বচন অ্যান্ডে যুক্ত করছে দেয়া হয়েছে, আর ডান্স তোমার ডোন্ট নিছে এই কারণে। আর আসিফ ওয়েন্ট টু দ্য মার্কেট, তো এখানে পাস্ট টেন্স তাই আমরা ডিড নট হি লিখেছি। আমরা ইজিলি এই নিয়মে করতে পারি। তারপর আছে আমাদের ইম্পারেটিভ বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের যখন হয় তা আমাদের বারবার শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন আদেশ, নিষেধ, অনুরোধ, যত রকম বাক্য আছে সবগুলো হলে কি উইল ইউ অথবা উইল নট ইউ থাকে, তোমরা যে কোনো একটা দিলেই হয়ে যাবে। আর যেমন ডো নট থাকলে সবসময় উইল ইউ হবে, ডো থাকলে ডো দিয়ে শুরু হলে উইল ইউ হবে। তো এগুলোকে আমাদের ইজিলি আমরা করবো। যেমন লেট দি অ্যাপ্রুভাল, লেটের পরে হার থাকতে পারে, দ্যাম থাকতে পারে, হিম থাকতে পারে, এগুলাতে শুরু হলে কি উইল ইউ দিবা। তারপর লেট দিয়ে প্রপোজাল আছে, লেট আস, লেটস, এরকম পাইলে আমরা শ্যাল উই লিখবো। এই নিয়মগুলো ইজিলি আমরা একদম পরীক্ষার মধ্যে দিয়ে দিব। এই কমন নিয়ম, এই প্রথম ফার্স্ট 3 নিয়ম যেটা গেল, এগুলো থেকে তোমাদের পরীক্ষার মধ্যে প্রায় প্রতিটা পরীক্ষার মধ্যে কি অবশ্যই কমপক্ষে 1-2টা কমন পাইবা। আবার বলে তোমরা খাতা কলম নিয়ে নাও, খাতা কলম নিয়ে তোমরা এগুলা নোট করে রাখো, তোমাদের পরীক্ষার মধ্যে অনকমন পাইবা শিওর 100%। দেখো নাম্বার 4, সামবডি, সামওয়ান, এভরিবডি, এভরিওয়ান, এরকম থাকতে পারে। আর সবচেয়ে বড় কথা এভরি এবং ইজ দিয়ে শুরু হবে, তারপরে থাকবে ওয়ার্ড, তখন আমাদের কি তাদের পরিবর্তে দেয় লিখতে হবে। এভরি অথবা ইজ দিয়ে শুরু হবে, তাদের থাকলে কি তাদের পরিবর্তে আমরা দেয় নিব। দেয়ের সাথে ইজ, ওয়াজ, হ্যাজ, ডাস এগুলা যায় না, এটা মনে রাখবো মাথার মধ্যে। দেয়ের সাথে কি এগুলা বসে না। দেয়ের সাথে ইজ, তুমি যেমন সামওয়ান ইজ হুইসপারিং ইন দ্য ক্লাস, এখানে ইজ আছে, সামওয়ানের জন্য আমরা দেয় লিখবো, কিন্তু ইজ হওয়ার কথা, কিন্তু বাট কি এখানে ইজ যাবে না বলে আমরা আর নট লিখছি। একইভাবে ওয়াজ থাকলে ওয়ার হবে, হ্যাজ থাকলে হ্যাভ হবে, ডাস থাকলে ডো হবে, ঠিক আছে? এইগুলো মাথায় মধ্যে রাখবা। আমাদের দেখো তারপর আছে এভরিবডি, সো ইউ, এভরিবডি জন্য আমরা কি দেয় লিখবো। আর সো পাস্ট টেন্স তারা ডিডেন্ট দেয়। তারপর নেগেটিভ শব্দ নান, নো ওয়ান, নোবডি, নিদার, এগুলোর জন্য কি আমরা
নেগেটিভ ওয়ার্ড সাথে প্লাস এগুলোর জন্য কি আমরা দ্য লিখবো। নোবডি বিলিভস এ লায়ার, বিলিভস এখানে ডাজ হওয়ার কথা, বাট কি ডো হয়েছে, আর নোবডির জন্য দ্য, নো ওয়ান এর জন্য দ্য হবে, আর উইল আছে উইল দ্য, নো ওয়ান নেগেটিভ ওয়ার্ড। তারপরে সাবজেক্ট যদি থিং যুক্ত হয়, এনিথিং, সামথিং, এভরিথিং, নাথিং, পরিবর্তে ইট হয়ে, যেমন ইজ ইট, ওয়াজ ইট হয়েছে দেখা নো। তারপরে অল অফ আস, দ্যাম হতে পারে বা ইউ হতে পারে, সাম অফ আস হতে পারে, দ্যাম হতে পারে, ইউ হতে পারে, এরকম থাকতে পারে। দেখো আস থাকলে আমরা উই নিব, দ্যাম থাকলে দ্য নিব, ইউ থাকলে ইউ। যেমন মোস্ট অফ দ্যাম আর অ্যাবসেন্ট আর নট দ্য, এখানে আর আছে অক্সিলিয়ারি ভার্ব, তাই আরেন্ট নিছি অ্যাফার্মেটিভ যেহেতু, তারপর দ্যাম আছে তাই দ্য নিলাম। তারপরে এখানে অল অফ আস আছে দেখো, এই জন্য আমরা উই নিচ্ছি আর অক্সিলিয়ারি আর আছে। তা কিন্তু ওয়ান অফ আস বা ওয়ান অফ দেম থাকলে কি আমরা এর জন্য হি নিব। এক্সক্লামেটরি সেন্টেন্স দেখো এখানে, হি হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্স লাস্টে সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, এখানে ইজেন্ট ইট লিখছি। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন কি এমনিতেই ডাইরেক্ট ইজ ইট দিবা, ইজেন্ট ইট। হোয়াট এ পিটি, এর জন্য কি ইজ নট ইট লিখছি আমরা। এটা আমাদের মাথায়, এই নিয়মটা মাথায় রাখবা। এগুলোকে বারবার পরীক্ষার মধ্যে আসে, বিভিন্ন পরীক্ষার মধ্যে। আবারও বলে যে তোমরা চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবা এবং ফলো দিয়ে পাশে থাকবা, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবা। তারপর দেখি আমরা নেগেটিভ শব্দ হার্ডলি, স্কেয়ারলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, ফিউ, লিটল, টু নেভার, এই ধরনের ওয়ার্ডগুলো আমরা পাইলে জাস্ট ডাইরেক্ট মুখস্থ করে ফেলবা। এগুলো বাক্য পাইলে মনে করো নেগেটিভে আছে। যেমন দেখো এখানে মানি ক্যান হার্ডলি ব্রিংস হ্যাপিনেস, এখানে মানি ক্যানের পরে ক্যান অক্সিলিয়ারি ভার্ব, তাহলে ক্যান নট হওয়ার কথা, বাট কি হার্ডলি আছে তাই ক্যান ইট লিখছি। মানে তোমার যে কোনো বস্তুর নাম হলে ইট লিখবা। অ্যাপ্যাট্রিয়ট আর্টিকেলের নিয়মে এ এন থাকলে তারপর অনির্দিষ্টকাল যে কোনো একজনকে বোঝায়, তাই অ্যাপ্যাট্রিয়ট অর্থাৎ দেশপ্রেমিক, তাহলে ডাজ হি হয়েছে। ফেয়ার্স, আমাদের মনে রাখবো হার্ডলি, স্কেয়ারলি, রিয়ারলি এগুলোর পর কি আমাদের মূল ভাব থাকবে। তো হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, এখানে হ্যাজ হি হয়েছে কারণ ফিউ নেগেটিভ শব্দ। তার প্রবাদ বাক্য, চিরন্তন সত্য বাক্য থাকলে তোমরা কি এগুলোর জন্য আমাদের ইজ নট ইট অথবা ইজ ইট লিখবা, অথবা ডোন্ট দে অথবা ডো দে লিখবা। এখানে দেখেন টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, ডো দে লিখছি কারণ আমাদের নান নেগেটিভ শব্দ। টু অ্যান্ড টু মেক্স ফুড, এখানে ডোন্ট দেওয়া হয়েছে। তারপর দেখা উইশ করা বোঝালে থ্যাংক ইউ, ওয়েলকাম, ঈদ মোবারক, হ্যাপি বার্থডে, গুড মর্নিং, ইটিসি। আবার বলে আমরা সবগুলো উদাহরণ বলতেছি না কারণ ভিডিও বড় হয়ে যাবে তাই। দেখো থ্যাংক ইউ, ডোন্ট আই লিখছি। গুড ইভিনিং, ডোন্ট আই, এরকম গুড যে কোনো গুড নাইট হলে ডোন্ট আই লিখবা। 11 দুটি বাক্য ক্লোজ দ্বারা যুক্ত থাকলেও তোমাদের কি হবে, তোমাদের প্রথমটা নিবে না, দ্বিতীয়টা নিবে। দেখুন হি সেড, এখানে দ্যাট হি ওয়াজ আছে, তা ওয়াজ নট হি লিখছি। নাম্বার 2 দেখো নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন, এখানে দেনের পরটা নিছি, দ্য ট্রেন লেফট, পাস্ট টেন্স, ডিড নট ইট লিখছি। তারপর দেখো এটা গুরুত্বপূর্ণ, দ্য প্লাস এজেক্টিভ প্লাস অক্সিলারি ভার্ব, এখানে দ্য রিচ মাস্ট বি, এখানে আমাদের দ্য রিচ দেখে নির্দিষ্ট করে যে সকল ধনীদেরকে বোঝাচ্ছে তাই দেয়া হয়েছে। আর মাস্ট এটা নিয়ম আছে আমাদের এখানে দ্য প্লাস এজেক্টিভ প্লাস অক্সিলারি ভার্ব থাকলে দেয়া নিব, আবার দ্য প্লাস এজেক্টিভ প্লাস নাউন, যেমন দ্য রিচ ম্যান একজনকে বোঝাচ্ছে, তাহলে এখানে হি বোঝাইছে অথবা সি হবে। মাস্ট নট হয়েছে। তো এই দুইটা নিয়ম আমাদের খেয়াল রাখবা। দ্য প্লাস এজেক্টিভ প্লাস অক্সিলারি ভার্ব হলে দেয়া হবে, প্লাস এজেক্টিভ প্লাস নাউন হলে হি হবে। তারপর দেখো নাম্বার 3 আয়ের পরে ডি থাকলে, এরকম অ্যাপোস্ট্রোফ দিয়ে কমা থাকলে আমরা উড হবে কখন, যখন সাবজেক্ট প্লাস উড প্লাস উডের পরে কি ভার্ব ওয়ান থাকবে, প্রেজেন্ট টেন্স থাকবে। তারপর এখানে হ্যাড হবে কখন, যখন কি ডি এর পরে কি বি থেকে থাকবে ভার্ব, যেমন উই, এখানে ডি হয়েছে হ্যাড হয়েছে কারণ সাবমিটেড পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে। তারপর এখানে ডি এর পরে ডো আছে তাই উড নট নিছি। তারপর একইভাবে হি এর পরে এস থাকলে ভার্ব ওয়ান থাকলে আমরা ইজ ধরবো, এস থাকলে ভার্ব 3 থাকলে কি হ্যাজ ধরবো। আমরা দেখো হি ইজ মাই ম্যাটার্নাল আঙ্কেল, ইজ নট হি লিখছি। তো 3 নম্বরটা দেখো হি, এখানে হ্যাজ দিছে কারণ ম্যাট কি পাস্ট পার্টিসিপাল ফর্ম। একইভাবে দিস দ্যাট থাকলে ইট হবে, দিস দুস থাকলে দেয়া হবে। দিস ইজ দ্য ফটো, এখানে ইজ নট ইট। আর দিস ইজ দ্য গার্ল, এখানে মেয়েকে সম্বোধন করছে তাহলে কি ইজ নট শি হয়েছে, এটা মনে রাখবা। বস্তুকে বোঝালে ইট, তোমার ব্যক্তিকে বোঝালে শি হবে। দিস দিয়ে বহুবচন তাহলে কি রুলস দেখো, এখানে দেয়ার সাবজেক্ট হিসেবে বসে দেয়ারই থাকবে। দেয়ার ইজ এ পেন অন দ্য টেবল, এখানে ইজ নট দেয়ার। আবার দেয়ার লিভ ডেকিং, দেয়ার দ্বারা এখানে সেখানে বাস করতো জায়গা বোঝাচ্ছে তাই এখানে হি হয়েছে। দেয়ার ইজ এ, সেখানে পেন আছে কলম বস্তুকে বোঝাচ্ছে তাই ইজ নট দেয়ার। আরেকটা খেয়াল রাখবা, দেয়ার লিভ ডেকিং সেখানে বাস করার ব্যক্তি তাই এখানে হি, এটা মনে রাখবা। বস্তুকে বোঝালে একই রকম থাকে আর ব্যক্তিকে বোঝালে চেঞ্জ হবে, এটা মনে রাখবা। তাহলে আমাদের 16 নম্বর রুলস। এখানে দেখো আমাদের ট্রেন, জাহাজ, দেশ, বিমান, চাঁদ, পৃথিবী, বস্তু, প্রকৃতি এগুলো ফেমিনিন জেন্ডার, তো এগুলো আমাদের চাকরি সাবজেক্ট হিসেবে শি বসে, বাট সব ক্ষেত্রে ইট বসে। আবার দেখুন দ্য মুন শাইন্স অ্যাট নাইট, এখানে ডাজ নট শি অথবা ইট দিতে পারো, তোমাদের জন্য সহজ। আবার সান, ডেথ, সামার অর উইন্টার এগুলো
মাস্কুলিন জেন্ডার বোঝায়, এগুলো আছে হি হয়, বাট এগুলোর ক্ষেত্রে তোমরা ইট বসাতে পারো। আবার যে কোনো প্রাণী, বস্তু, বিষয় অথবা শিশুদের নাম শিশুকে বোঝালে, বেবি বোঝালে বা চাইল্ড বোঝালে তোমার দেয় নিতে এখানে কি ইট বসবা। একাধিক হলে দেয়, সবার ক্ষেত্রে একাধিক হলে কি দেয়া হবে। দ্য চাইল্ড ওয়াজ ক্রাইং ওয়াজ নট ইট। তো আমাদের মনে রাখবা যে এই সমস্ত সকল ক্ষেত্রেই আমরা ইট দিতে পারি। পার্থক্য আছে আগে, বাট কি এখন তোমাদের সহজ কি সব কিছু ক্ষেত্রে তোমরা ইট ব্যবহার করবে। যতগুলো রুলস আলোচনা করি সবগুলোতেই কিন্তু পরীক্ষাতে প্রায় আসে। দেখো আমাদের তারপর এটা একটা কমন রুলস বলতে পারো, ফাদার মাদার দিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন। যখন তাদের কি ফাদার কি মাদার দিয়ে তোমরা যখন কি আমরা ব্যক্তিকে ফাদার বা ব্যক্তি মাকে মাদার, কিন্তু বাট দ্য ফাদার রোজ ইন হিম, তাকে দেখে তার পিতৃত্ব জেগে উঠেছিল। তো এখানে কি অদৃশ্য, ঠিক আছে, আমাদের দেখতে পাই না পিতৃত্ব মাতৃত্ব এগুলো বুঝে, তাহলে কি এখানে আমরা ইট সম্বোধন করেছি। তারপরে সাবজেক্ট ওয়ান থাকলে ওয়ানই বসবে, ঠিক আছে, শুড নট ওয়ান হয়েছে। তারপর সাবজেক্ট যদি উইথ টুগেদার, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল এজ, অ্যাকম্পানিড বাই এগুলো হয়, তখন কি আমরা এগুলোর সাথে কি সাবজেক্ট প্রথমটা দিব, যেমন হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস কেম হেয়ার, এখানে জাস্ট আমরা হি নিয়েছি। তারপর হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস, এখানে আমরা কি দেখো এখানে হি নিয়েছি, ডিড নট। দেখো ক্লোজ, ইনফিনিটিভ, ইটিসি, সাবজেক্ট থাকলে এদের পরিবর্তে ইট হবে। দ্যাট হি ইজ অনেস্ট ইজ নাউন টু অল, এখানে দ্যাট আছে তাই ইজ নট ইট নিয়েছি। তারপর হো থাকলে, হয়ের নিয়মের ক্ষেত্রে হওয়ার পরে যদি বার্ব যদি প্রেজেন্ট হয় তোমরা ডো নিবা, আর বার্ব পাস্ট হলে ডিড নিবা। এখানে হেল্পস তাহলে ডো, হেল্প হলে ডিড হইতো। সবাইকে ধন্যবাদ ক্লাসটি করার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।